যদি আজকে সত্যি কথা বলতে যে আমার একটা সন্তান যদি প্রতিবন্ধী হতো, যেটা আমি করতাম সেটাই আমি করবো ইনশাল্লাহ। তোমাদের সমাজে পরিচিত হওয়ার জন্যে, তোমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্যে আমাদের যা করা দরকার একজন মানুষ হিসেবে আমি উপলব্ধি করে ইনশাল্লাহ নির্বাচনের পর পর আমরা সেই ব্যবস্থা শুরু করবো ইনশাল্লাহ। তো তোমাদের চাকরিও দিয়েছ, এতে তোমাদের হবে না, তোমাদের আরো অনেক প্রয়োজন আছে যেগুলো তোমরা লিখতে পারো না। এই প্রয়োজনটা আমরা বুঝি, তোমাদের প্রয়োজনটা আমরা বুঝতে পারি এবং তোমাদের কষ্টটা আমি আসলে বুঝতে পারতাম, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারি নাই। আমি খুব দুঃখিত করা পারছি। আমি আজকে বুঝতে পারছি তোমাদের সমস্যাটা কত মারাত্মক, অনেক মারাত্মক এই সমস্যা। এই সমস্যা নিয়ে একজনের মানুষের বেঁচে থাকা এবং তোমাদের যারা বাপ মা আছে তাদেরও দিকে থাকা খুবই কষ্টকর। সুতরাং তোমাদেরকে আমরা কখনোই সমাজের বিদায় হিসেবে ভাবতে চাই না। আমরা চাই তোমরা আমাদের সমাজে একটা করে সম্পদ। আমরা তোমাদেরকে প্রতিটি পরিবারের একজন সম্পদ হিসেবে আমরা গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ গড়ে তুলব। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমরা ভালো থাকো, ভালো থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমি যে কদিন বেঁচে আছি, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাকে তোমার স্মরণ করবো ইনশাআল্লাহ। আমি তোমার পাশে দাঁড়াবো। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি অনেকে তোমাদেরকে বলছি ভোটের প্রচারণা করতে, আসলে আমি তোমাদেরকে করতে বলবো না, না করতে বলবো। যদি ভালো লাগে তুমি করতে পারো, যদি কষ্ট হয় করার কোনো প্রয়োজন নাই। আমি বুঝে দেওয়ার তোমাদেরকে তোমরা আমাকে যে সমর্থন দিয়েছ এটা আমার জন্য অনেক বেশি। আমি অত্যন্ত তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আশা করছি আল্লাহর রহমতে। আরেকটা কথা বলছি, আমি বলতে ভুলে গেছি, যাদের চিকিৎসা করিয়ে এই অসুবিধা থেকে মুক্ত করা সম্ভব, যদি এমন কেউ থাকে তাদেরকে প্রয়োজন পড়লে সরকারিভাবে না হলেও আমি ব্যক্তিগত পর্যায়ে তাদের আমি দিতে পারবো। তাদের আমি জানি না সম্ভব কিনা, আমার জানা নেই এটা সম্বন্ধে, আমি এক্সপার্ট না। তো যদি সম্ভব হয়, আমি আবার বলছি, যদি সরকারিভাবে না হয় আমি ব্যক্তিগতভাবে কাজটি আমি করবো। একজন লোকের একটা বাচ্চার মুখে যদি আমি কথা বলতে পারি, একজন বাচ্চার মুখে যদি হাসি দেখতে পারি, সেটাই আমার জীবনে সার্থকতা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।